প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি তোমাদের নিউক্লিয় পদার্থবিজ্ঞানের ক্লাস নিচ্ছিলাম এবং আমরা অবশ্যই দ্বিতীয় চ্যাপ্টারে ছিলাম। তাহলে আমি কি পড়াচ্ছি? মাস্টার্স ফাইনাল ইয়ার। আমাদের কি মাস্টার্স ফাইনাল ইয়ার, বিষয় নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, চ্যাপ্টার কত? 2। চ্যাপ্টার নাম কি? শেল মডেল। আর লেকচার হবে কত? 2। তাহলে 2 নম্বর লেকচার। তাহলে আজকে আমরা দেখব যে স্পিন অরবিট। তাহলে স্পিন অরবিট সম্পর্কে আমরা জানবো। স্পিন অরবিট কি, আসলে স্পিন অরবিটটা কি। তাহলে আমরা যদি বলি ডিরাকের আপেক্ষিক তত্ত্বীয় সমীকরণ হতে স্পিন অরবিট বিভবকে লেখা যায় v ইকুয়াল মাইনাস f অফ r l ডট কত s, এটাকে লিখি 1, যেখানে f r ইকুয়াল v নট ল্যামডা কাট স্কয়ার বাই r du r কত dr, এটাকে লিখি 2, যেখানে ল্যামডা কাট ইকুয়াল দৈর্ঘ্যের মাত্রা রাশি, ভি কত নট হচ্ছে বিভবের প্রাবল্য, আর ইউআর ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্সপোনেনশিয়াল r মাইনাস r বাই a। তাহলে এখানে আর হচ্ছে কি বিভবের, যেখানে বিভবের পাল্লা, এ হলো বিভবের ব্যাপনাঞ্চল। তাহলে এটাকে আমরা বলছি, কি বলছি যে স্পিন অরবিট। তাহলে এটা হচ্ছে আমাদের স্পিন অরবিট বা স্পিন অরবিট বিভব বলি আমরা। তাহলে এখন আমরা একটা প্রশ্ন করব এখানে, সেটা হলো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে দেখাও যে কি দেখাতে হবে? শেল মডেল বিভবের জন্য স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য 12+1 এর সমানুপাতিক। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আছে যে দেখাও যে শেল মডেল বিভবের জন্য স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য 12+1 এর সমানুপাতিক। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা জানি, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ইকুয়াল l প্লাস কত s, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে এটাকে আমি বর্গ করি, যে স্কয়ার l স্কয়ার 2l ডট কত s, কত s স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি l ডট s ইকুয়াল টু কত হাফ, এভাবে যে স্কয়ার মাইনাস l স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা লেখা যায়। সুতরাং প্রত্যাশিত মান l ডট s কত হবে? হাফ জে স্কয়ার মাইনাস l স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এইটার থেকে আমরা আরো লিখতে পারি হাফ, কত কি লেখা যায়? j প্লাস 1 মাইনাস l প্লাস 1
মাইনাস এস, এস প্লাস কত 1, এটা লেখা যায়। তাহলে এইটাকে আমি লিখবো কত 1 নম্বর। কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। নিউক্লিয়াসের স্পিন, নিউক্লিয়াসের স্পিন হাফ এর জন্য যে ইকুয়াল টু কত হবে এল প্লাস মাইনাস এস, মানে এল প্লাস মাইনাস হাফ, মানে হচ্ছে এল হবে প্লাস হাফ আর একটা হবে এল মাইনাস হাফ। এটা যখন যে সমান এল প্লাস হাফ তখন তখন 3 হতে পাই, কি পাই, সরি 1 হতে পাই। 1 নম্বর সমীকরণে পাই এল ডট এস ইকুয়াল টু কত হবে এল বাই 2, এটাকে লিখি 2। যখন যে সমান এল মাইনাস হাফ তখন 1 হতে পাই এল ডট এস ইকুয়াল টু মাইনাস হাফ এল প্লাস 1, লিখি 3। তাহলে এটা পেলাম। এখন আমরা কি করব, পার্থক্য, কার পার্থক্য, স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য। তাহলে কি হবে, এখানে কি লিখবো আমরা, স্পিন যুগ্মের পার্থক্য। সুতরাং স্পিন যুগ্মের কি স্পিন যুগ্মের পার্থক্য কত হবে ডেল ই এন এল, যে কত হবে এল হাফ সমান না, তো তাহলে হচ্ছে কি, সুতরাং এটা হবে কত মাইনাস এল ডট এস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এন এল আর স্টার এফ আর সাই এন এল আর ডি কিউ কত আর এটা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, কিসের জন্য এল প্লাস, আর এটার জন্য কি হবে তাহলে মাইনাস এল বাই 2, এল বাই 2 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এন এল আর স্টার এফ অফ আর সাই এন এল আর ডি কিউ কত আর, এটা আমরা লিখতে পারি। তাহলে এইটাকে লিখবো কত 4, লিখলাম 4। এখন আমরা যাই কত এবং ডেল ই এন এল যে ইকুয়াল এল মাইনাস কত হাফ, এল মাইনাস হাফ সমান কি হবে মাইনাস এল ডট এস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস যে সাই এন এল আর স্টার এফ অফ আর সাই এন এল আর ডি কিউ কত আর। তাহলে এটা সমান কত পেলাম, তাহলে হাফ এল প্লাস কত 1, হাফ এল প্লাস 1 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এন এল আর স্টার এফ অফ আর সাই কত এন এল আর ডি কিউ কত আর, এটাকে লিখি কত 5। তাহলে সুতরাং স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য ডেল ই এন এল সমান কত ডেল ই এন এল যে সমান এল মাইনাস হাফ মাইনাস ডেল ই এন এল যে সমান এল প্লাস হাফ। তাহলে কত হবে এখানে, তাহলে মাইনাসের জন্য আমি পাবো কত, তাহলে এখানে দাঁড়াবে এল প্লাস 1/2 প্লাস এল বাই 2, এখানে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনটু সাই এন এল স্টার আর এফ অফ আর সাই এন এল আর ডি কিউ কত আর। তাহলে এখান থেকে লেখা যাবে কত হাফ 12 প্লাস 1, আর এটাকে লেখা যাবে এফ অফ আর। তাহলে সুতরাং কি আমরা কি লিখতে পারি, তাহলে এটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো এটা থেকে,
সুতরাং ডেল ই এন এল প্রপোর্শনাল 12 প্লাস কত 1। এটা তাহলে কি হলো আমাদের, কি দেখালাম আমরা, যে শেল মডেল বিভাজন স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য হবে কি 12 প্লাস 1 এর সমানুপাতিক। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যা শিখলাম তাহলে আমরা কি শিখলাম, যে স্পিন কক্ষ যুগ্মের পার্থক্য ডেল ই এন এল হাফ ইন্টু এত 12 প্লাস 1 এর সমানুপাতিক। তাহলে আমরা এই 2 নম্বর লেকচার থেকে শেল মডেল, তাহলে শেল মডেলের কি শিখলাম, এখানে স্পিন অরবিট বিভব, তাহলে স্পিন অরবিট সেটা শিখলাম। আর এখান থেকে আমরা তাহলে এই জিনিসগুলো আমরা যদি বারবার এই ভিডিওটা ফলো করি তাহলে আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারবো। আর বুঝতে পারবো বারবার দেখলে এখন কিন্তু করোনাকালীন সময় আমরা মানে সব কিছু তো ওইভাবে পাবো না, তাহলে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে এটা যদি আমরা ভালো করে ফলো করি তাহলে সুবিধা হবে। আর যেগুলো আমরা বুঝতে পারবো না সেগুলো তোমরা নোট করে পরে আমাকে বলবা। যে সবাই মোটামুটি যে যেখানে আসো সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার মতো করে প্রিপারেশন নাও, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।